देखी तो देखी आई কুতুব শরীফ দরবার শরীয়ত মোতাবেক পরিচালিত একটি দরবার। এই দরবারে শরীয়তের পরিপন্থী কোনো কার্যকলাপ হয় না। আমরা যারা এই দরবারে অরাত আছি, আমরা সব সময় চেষ্টা করি যাতে এই দরবার শরীয়ত মোতাবেক পরিচালিত হয়, শরীয়ত বিরোধী কোনো কার্যকলাপ যাতে এখানে সংগঠিত না হয়, সেজন্য আমরা এই দরবার যারা অরাত আছি আমরা সবসময় সচেতন থাকি। এবং এই দরবারের বক্তবৃন্দের প্রতি আগন্তুক যারা বক্তবৃন্দ আছে তার প্রতি আমাদের একটা আহ্বান থাকবে, তারা যাতে দরবারে কোনো শরীয়ত বিরোধী কোনো কার্যকলাপ যাতে জড়িত না হয়। বাংলাদেশের অনেক দরবারে অনেক মাজারে অনেক শরীয়ত পরিপন্থী কার্যকলাপ সংগঠিত হয়। আমাদের কুতুব শরীফ দরবারে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করতেই যাতে শরীয়ত পরিপন্থী কোনো কার্যকলাপ সংগঠিত না হয়। এবং আমার বাবার একটা নির্দেশ ছিল এই দরবারে নামাজ আদায় না করে যাতে কেউ খাবার খাইতে না পারে, এবং যারা এই দরবার আসবে যারা শরীয়ত পরিপন্থী কোনো কাজ না করে। সাধারণত প্রত্যেক মাজারে সিজদা দেওয়া হয়, মোমবাতি জ্বালানো হয় এবং অনেক কুসংস্কার পর্বত থাকে। আমাদের দরবার সম্পূর্ণ ওই ধরনের কুসংস্কার থেকে মুক্ত করার জন্য আমরা চেষ্টা করি। আল্লাহ যদি আমাদের সফলতা দান করে, সবাই সেই দোয়া করবেন। আমাদের দরবার এমন এক দরবার, সম্পূর্ণ শরীয়ত ভিত্তিক দরবার। আমার বাবাজান কেবলা একজন শরীয়তের আলেম ছিলেন। বাংলাদেশের মধ্যে দেখার মতো একটা অনুষ্ঠান এখানে আমরা হতে যাচ্ছে কুতুব শরীফ দরবারে, দেখার মতো একটা বিষয়। এই ওরস শরীফে বিশেষ করে আমরা মহিলাদেরকে নিষেধ করে থাকি বিগত 3 দিন পর্যন্ত। আমাদের স্বেচ্ছাসেবক বাহিনী আছে যাতে উচ্ছৃঙ্খলা না হয়, মানুষ সুবিধা হয় আসা যাওয়া, ঘাট পারাপার এবং দরবারে সমাগমে যাতে বিশেষ করে কোনো সমস্যা না হয় সার্বিক আমরা তদারকি করে থাকি। এবং আমাদের বিশেষ ফোর্স বাহিনী আছে, আমরা বিশেষ টিমও আছে কক্সবাজার থেকে, আমাদের অতিরিক্ত পুলিশও আমরা নিয়ে আসি প্রশাসনিকভাবে। আল্লাহ রহমতে এ পর্যন্ত কোনো সমস্যা হয় নাই। বাংলাদেশের মধ্যে ওরস বলেন বা ফাতিয়া বলেন একটা দেখার মতো কুতুব শরীফ দরবার। সবাইকে আহ্বান করব এই দরবার একবার এসে দেখে যান। অন্তপক্ষে শরীয়ত ভিত্তিক ওরস আমাদের কুতুব শরীফ দরবারেই অনুষ্ঠিত হয়। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, এই আমাদের এই অনুষ্ঠান বা উরুসে পাক, এটাতে ইসলাম বিরোধী কোনো কাজ হয় না, এটা আমরা একেবারে গর্ব করে বলতে পারবো। দ্বিতীয়ত হচ্ছে যে কি আমরা এটার দ্বারা যে মেসেজ দিতে চাই সেটা হচ্ছে কি সারা মুসলিম মিল্লাতকে, মুসলিম জাতিকে নবী পাকের যে হাদিস, নবী পাকের যে বাণী এবং শরীয়তের যে কথা, এগুলো পৌঁছানোর চেষ্টা করি যেন সারা বিশ্ব মুসলিম এটা জানতে পারে যে আমার নবী আমাদের জন্য কী আদর্শ রেখে গেছে। সেটা আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান, হিফজুল কোরআন এবং আলোচনা, ওয়াজ নসিহতের মাধ্যমে আমরা পৌঁছে দিচ্ছি এবং অসংখ্য লোকের সমাগম হয়। সে বিধায় আমরা ওদের সবাইকে শেষ মোনাজাতে এবং শেষ সময়ে আমরা ছয় ভাই আমরা আছি, আমরা সবাই বসে আমাদের প্রত্যেকজন এক একজন করে আমরা এই মেসেজটা পৌঁছাই যে সারা বিশ্বে যেন আমাদের ভ্রাতৃত্ব বন্ধন ঠিক থাকে, ইসলামের ঐতিহ্য আমরা ঠিক রেখে কাজ করি। যেখানে আল্লাহর ওলির মাজারে নিয়ত করে আসা যাবে, কিন্তু মান্নত করে আসা যাবে না। মান্নতটা একমাত্র আল্লাহর জন্য। তো সুতরাং আমরা নিয়ত করে আসতে পারি, এতে কোনো অসুবিধা শরীয়তের দিক থেকে বাধা নাই। এটা এক। দ্বিতীয় কথা হচ্ছে কি যারা আসবেন তাদের জন্য আপনাদের এই চ্যানেলের মাধ্যমে আমি মেসেজটা দিতে চাই যে এখানে তো অনেক মাজারে কি হয়, মোমবাতি জ্বালানো হয়, সিজদা করা হয়। আমার অনুরোধ থাকবে এগুলা কোনো জিয়ারতের অংশ নয়, ইবাদতের অংশ নয়। সুতরাং এগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে। এবং আমার ওই মিশনের মধ্যে আমার একটা মিশন হলো যে মাজার মোমবাতি জ্বালাবেন না, সিজদা করবেন না, এটা হলো আমার মূল মিশন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি কুতুব শরীফ দরবারের স্বেচ্ছাসেবকগণ বিভিন্ন স্তরে
দায়িত্ব পালন করে থাকেন। প্রথমত কুতুবদিয়া চ্যানেলের ওই পারে অর্থাৎ মগনাবা ঘাটে আমাদের স্বেচ্ছাসেবক টিম রয়েছে, নিরাপদে বোটে ওঠা এবং পারাপারে সহযোগিতা করেন। এরপর দরবার ঘাটেও আমাদের প্রচুর সংখ্যক স্বেচ্ছাসেবক রয়েছে। এরপরে দরবার আসার পরে বিভিন্ন স্তরে স্বেচ্ছাসেবকগণ নিরাপত্তার দায়িত্ব পালন করে থাকেন। এমনকি কুতুবদিয়ার বিভিন্ন উরুস ও ফাতিয়া শরীফ সংক্রান্ত বিভিন্ন রুটের মধ্যে বিভিন্ন যানজট নিরসনেও পুলিশের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন। সর্বমোট প্রায় 1000 এর অধিক স্বেচ্ছাসেবকগণ 2025 সালের 25তম বাৎসরিক ফাতিয়ায় বিভিন্ন স্থানে কাজে নিয়োজিত রয়েছেন। প্যান্ডেল ঢাকা মহানগরী থেকে শুরু করে কুমিল্লা 14 গ্রাম হয়ে এটা কক্সবাজারের টেকনাফ পর্যন্ত আমাদের 54টা ক্যাম্প রয়েছে বিভিন্ন এলাকা ভিত্তিক। মূলত এইসব এলাকা থেকে ভক্তবৃন্দ এসে ওই ক্যাম্পগুলোতে অবস্থান করে। প্রত্যেকটা ক্যাম্পে আমাদের কমিটি রয়েছে। কমিটির ব্যবস্থাপনায় ভক্তবৃন্দের মেহমানদারির ব্যবস্থা হয়ে থাকে। আমরা শুধুমাত্র রান্না করে এক জায়গা থেকে বিভিন্ন ক্যাম্পে খাদ্য পৌঁছে দিই। এই ক্যাম্পের মধ্যে ভক্তবৃন্দ কমিটির মারফত কমিটির মানুষজন ভক্তবৃন্দকে মেহমানদারি করেন, আপ্যায়ন করেন এবং পাশাপাশি ভক্তবৃন্দ ওয়াজ, জিকির এবং বিভিন্ন তাসবিহ তাহলিলে ব্যস্ত থাকেন।